যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় বা ধর্মীয় বিশ্বাসে আঘাত করে কিংবা যদি ইতিহাস বিকৃত করে, তাহলে তা জনস্বার্থে রিট করার একটি বৈধ কিন্তু ক্ষেত্র রয়েছে এবং এই ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি। এই ধরনের অনেক মামলা হয়েছে মহামান্য হাইকোর্টে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব পাঠ্যপুস্তকে যদি নীতি বহির্ভূত, ধর্মীয় অবমাননাকর বা ইতিহাস বিকৃত হয় এমন বিষয় অন্তর্ভুক্ত হয়, সেই ক্ষেত্রে তা বাতিল করার জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা যাবে কিনা। এই বিষয়টি সমাজ, শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক। অবশ্যই এই সংশ্লিষ্ট বিষয়ে যদি কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটে, মহামান্য হাইকোর্টে কিন্তু রিট পিটিশন দায়ের করা যাবে। রিট পিটিশন এর মাধ্যমে নাগরিক বা সংগঠন জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মৌলিক অধিকার রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হতে কিন্তু পারবেন। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় বা ধর্মীয় বিশ্বাসে আঘাত করে কিংবা যদি ইতিহাস বিকৃত করে, তাহলে তা জনস্বার্থে রিট করার একটি বৈধ কিন্তু ক্ষেত্র রয়েছে এবং এই ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি। এই ধরনের অনেক মামলা হয়েছে মহামান্য হাইকোর্টে। পাঠ্যপুস্তকে ভ্রান্তি বা ধর্মীয় অবমাননার প্রভাব যদি হয়, তাহলে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু গঠনের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে থাকবে। যদি পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য, ইতিহাস বিকৃতি বা ধর্মীয় অবমাননা থাকে, তাহলে তা শিক্ষার্থীর নৈতিকতা, সংস্কৃতি এবং জাতীয় ঐক্যর জন্য কিন্তু এটা একটা ক্ষতিকর প্রভাব বয়ে আনবে। এজন্যই উচ্চ আদালত এই ধরনের বিষয়ে সবসময় সংবেদনশীল থাকেন। এটার কিভাবে আসলে কিসের উপর ভিত্তি করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারবে? সংবিধানের অনুচ্ছেদ 8, 11, 31 এবং 41, সেখানে মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এগুলো সাংবিধানিক অধিকার। সংবিধানের অনুচ্ছেদ 102 অনুসারে কিন্তু মহামান্য হাইকোর্ট রিট পিটিশন দায়ের করতে পারে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে পাঠ্যপুস্তকের ভ্রান্তি বা ধর্মীয় অবমাননার বিরুদ্ধে পূর্বে জনস্বার্থে রিট করে আদালত সরকারের কাছে সংশোধনের সেই বই বা সেই ধরনের যে বিষয়গুলো পাঠ্যপুস্তকে আনা হয়েছিল, সেগুলো সংশোধনের নির্দেশ কিন্তু দিয়েছিল। এরকম মামলায় আমরা দেখেছি যে পাঠ্যপুস্তক জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে অনেক সময়, তাই এই ধরনের বিষয় সংবিধান বিরোধী এবং অগ্রহণযোগ্য বলে মহামান্য আদালত মত দিয়েছেন। আসলে এখন এই ধরনের রিট কে করতে পারে? যে কোনো নাগরিক, শিক্ষক, অভিভাবক বা শিক্ষা প্রতিষ্ঠান জনস্বার্থে রিট করতে পারবেন। লুকাস স্ট্যান্ডাই বা আবেদন করার যোগ্যতা, যেটাকে আমরা বলি, এটা এখন বাংলাদেশে উদারভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেটা রিটের ধরন অনুসারে আমরা যদি দেখি, সার্সিউরারি অবৈধ বা অসাংবিধানিক কাজ বাতিল করতে ক্ষেত্রে সার্সিউরারি রিট হয়। আবার ম্যান্ডামাসের ক্ষেত্রে আমরা দেখছি যে কর্তৃপক্ষকে আইনি দায়িত্ব পালন করতে বাধ্য করতে অনেক সময় ডিরেকশন দেওয়া হয়। যেমন পাঠ্যপুস্তক থেকে কর্তৃপক্ষকে ভ্রান্তি বা অবমাননাকর বিষয় বাদ দিতে বাধ্য করার ব্যাপারটা যদি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ম্যান্ডামাসে আসতে হবে। প্রক্রিয়া এবং রিলিফ কী আমরা পাবো? আসলে রিট দায়ের করতে হয় মহামান্য হাইকোর্ট ডিভিশনে, এটা আপনারা সবাই জানেন। রিট পিটিশনে আসলে উল্লেখ করতে হবে কোন অংশটা আসলে সংবিধান বিরোধী হয়েছে, কোন অংশটা মৌলিক অধিকার বা ধর্মীয় স্বাধীনতা আঘাত হেনেছে, মানুষের যে ধর্মীয় চেতনায় আঘাত হেনেছে সেটা, এবং কি রিলিফ চাওয়া হচ্ছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আসলে যেমন এটা কি বাতিল করতে হবে, না সংশোধন করতে হবে, নাকি পুনর্মুদ্রণ করতে হবে, এই বিষয়টা কিন্তু রিলিফ চেতে হবে প্রেয়ারের অংশে। মহামান্য আদালত চাইলে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে বিতর্কিত যে অংশ আছে সেটা পাঠ্যপুস্তক থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিতে পারেন। আরেকটা জিনিস, পাঠ্যপুস্তকে যদি নীতি বহির্ভূত, ধর্মীয় অবমাননাকর বা ইতিহাস বিকৃত করার মতো বিষয় অন্তর্ভুক্ত হয়, তবে তা বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে অবশ্যই রিট করা যায়। সেটা আমি আগেও বলেছি। এটি শুধু আইনি অধিকার নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতাও বটে এবং সামাজিক দায়িত্বও বটে। প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই তথ্যটুকু উপকারে আসবে। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকার মতো প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।